অযোগ্য সবার চাকরি বাতিল, যোগ্যদেরও চাকরি বাতিল কেন, প্রশ্ন তুলছেন চাকরিহারাদের একাংশ। চাকরিহারাদের একাংশ কি বলছেন? তাদের প্রতিও কোনো অন্যায় করা হচ্ছে না, কারণ কি এই যে প্যানেলটি প্রকাশ হয়েছিল সেই প্যানেলে এত দুর্নীতি ছিল, এত প্রকার, এত মাল্টিফোল্ডেড দুর্নীতি ছিল যেটি কিনা সেপারেট করা সম্ভব নয় কারা দুর্নীতি করে পেয়েছে এবং কারা জেনুইন পেয়েছে। তাই আদালত বাধ্য হয়েছে, আদালত এই নির্দেশ দিতে বাধ্য হয়েছে যে পুরো প্যানেলটি ক্যান্সেল করে এবং যারা যোগ্য এবং যারা জেনুইন ভাবে চাকরি পেয়েছে তারা যাতে বঞ্চিত না হয় এবং যারা যোগ্য হয়ে রাস্তায় বসে আছে তারা যাতে বঞ্চিত না হয় তার জন্য আদালত পুনর্মূল্যায়ন করে যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে। ওএমআর যেহেতু আদালত অ্যাকসেপ্ট করেছে, 65B অ্যাকসেপ্ট করেছে, তাই বলা যেতে পারে ওএমআর এর পরবর্তী যে ধাপ সেখান থেকেই শুরু হওয়ার কথা। আর এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি বলছেন দেখুন। এই যোগ্য অযোগ্যের যে কি বলবো বিভাজন, সেটা তো আমরা অবশ্যই এভিডেভিট সহকারে এই কোর্টে কিন্তু পেশ করেছি যে আমাদের চোখে এবং অবশ্যই সিবিআই এর অনুসন্ধানের পরে কতজন মোট নিয়োগ পেয়েছেন, আমাদের তরফ থেকে সুপারিশ পেয়েছেন এবং কতজনের ব্যাপারে অভিযোগ আছে। এই যে আলাদা করে দেওয়াটা, যে ওএমআর সংক্রান্ত অভিযোগ, র্যাঙ্ক জাম্পিং এর অভিযোগ, কি আউট অফ প্যানেল, এইগুলো আলাদা করে কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব।